হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার 10 এপ্রিল। তো আজকে আমি আপনাদের সাথে কিছু নাগামরিচের পুরাতন ছাড়াগুলার কিছু আপডেট শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা আজকে আমার সাথে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে, আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওর মধ্যে তো অনেক কিছু কথা বলি, তো অনেকের অনেক রকম কথাবার্তাগুলা খারাপ লাগতে পারে, সেই কারণে এই কথাগুলা বলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাগার গাছটা কিন্তু কত বছরের। এই গাছটাতে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর পাতাগুলা হয়েছে। তো এই বড় বড় পাতাগুলা আমি কেটে একটু ছাঁটাই করে দিচ্ছি, যাতে করে সারটা গাছের মধ্যে লাগে, যাতে এই সারটা এই পাতাগুলাতে না খেয়ে ফেলে। যে বড় বড় পাতা হয়ে গেছে, পাতায় কিন্তু সব সার নিয়ে নেয়। যেহেতু ফুল এখন আসছে, ফুল আসার পর আমি এই পাতাগুলা 2-1 দিন পর পর ছাঁটাই করব। দেখা যায় যে যখন গাছটা বড় হয় তখন এভরিডে পাতাগুলা বড় বড় হয়ে যায়। তো পাতাগুলা ছাঁটাই করলে মৌমাছিগুলা যাতে গাছের মধ্যে বসতে পারে, ফুলের মধ্যে বসতে পারে, যেহেতু ফুলের মধ্যে বসলে পরাগায়নটা তাড়াতাড়ি হয়, গাছের জন্য খুবই ভালো এবং নাগামরিচ আসার জন্য খুবই ভালো একটি উপকারী। যেহেতু এখন এপ্রিল মাস, এই এপ্রিল মাসে আমি গাছটা যেহেতু বাইরে দিচ্ছি না, এখনো পর্যন্ত ঘরের ভিতর আছে। তো ঘরের ভিতর থাকার কারণ হচ্ছে, থাকাকালীন আমি গাছের মধ্যে কোনো সার দিব না। আর এইটা খেয়াল রাখবো সবসময়, যাতে গাছে সারটা পায় অথবা মাটি থেকে যেই সার পায়, এই সারটা দিয়ে আমি ঘরের ভিতর রাখার চেষ্টা করতেছি। আমি বাইরে কোনো দিচ্ছি না অথবা অন্য কোনো সার এক্সট্রা দিচ্ছি না। মাঝে মধ্যে একটু চাউল ধোয়ার পানি, যেটা এটার মধ্যে একটু নাইট্রোজেন আছে, এই কারণে চাউল ধোয়ার পানিটা আমি মাঝে মধ্যে দিই, সব সময় না, রেগুলার এটা দেবেন না। যেহেতু এটার মধ্যে সার আছে, চাউল দানের মধ্যে কিন্তু অনেক সার ব্যবহার করা হয়, তাই চাউল দেওয়ার পানির মধ্যে এই সারটা আসে। তো সেই কারণে আসলে এত বেশিও চাউল দেওয়ার পানিটাও আপনারা দিবেন না, আর অন্য কোনো এক্সট্রা সার আপনারা দিবেন না। সবসময় যাতে খেয়াল রাখবেন এটা পানি প্রয়োজনীয়তা কতটুকু। এই সময়টাতে আপনারা ফুল বাকেট পরে পানি দিবেন না নাগামরিচ অথবা কাঁচামরিচের গাছে। আমি কিন্তু আমার পুরাতন যেই গাছগুলো আছে সবগুলাকে এইভাবে পাতা ছাঁটাই করে দিচ্ছি। এই যে অনেক সুন্দর ফুলও আসছে। তো ফুলগুলা আসছে যেহেতু আমি চেষ্টা করব বাঁচানোর জন্য। জানি না কতটুকু বাঁচবে এই ঠান্ডার সময়। এপ্রিল মাস এখনো চলতেছে আমাদের এই দেশে, ইউকেতে অনেক ঠান্ডা এখনো পর্যন্ত। এই গাছগুলা বাইরে দেওয়ার মতন না। বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেই যে বাইরের ওয়েদারটা আমাদের ভালো হবে এরকম না। বাইরের যে টেম্পারেচারটা আমরা চেক করে তারপরে গাছগুলো আমরা বাইরে দেই। এই দেশে বাইরে গাছগুলা দেব, যেহেতু আমি যেই এরিয়াতে থাকি, এই এরিয়াতে প্রায় জুনের মাঝামাঝি চলে আসে বাইরের টেম্পারেচারটা 20, 21, 22 এইরকম হতে প্রায় জুনের মাঝামাঝি চলে আসে। তো যেহেতু গাছগুলা বড় হয়ে যায়, তো বেশি দিন রাখতে পারি না ঘরের ভিতর। তো মাঝে মধ্যে আমি কি করি, জুনের প্রথমেই আমি গাছগুলা বাইরে দিই, বাইরে দিয়ে তারপরে চেষ্টা করি একটু যাতে কাগজ দিয়ে, ক্লিয়ার কাগজগুলা দিয়ে, পানি কাগজ দিয়ে 4-5টা ডেকে রাখার চেষ্টা করি। তো এইটা তো একটু বেশি হয়ে যায়, দেখা যায় যে বাতাসের কারণ এই কাগজটাকে অনেক সময় উড়িয়ে নেয়, তো অনেক কষ্ট করতে হয়।
যেহেতু 2-3 সপ্তাহ এরকম কষ্ট করতে হয় গাছগুলোর জন্য। তো আপনাদের সাথে এই পর্যন্ত আজকে শেয়ার করা ছিল। এইখানে বিদায়। আল্লাহ হাফেজ।